আজ বিনোদিনী মানে হইলা বা, বিনোদিনী মানে হইয়া বা, তা দেখি কাতর নাগর শ্যাম, ও তা দেখি কাতর আমার নাগর শ্যাম। অন্তরে জানিয়া নিজ অপরাধ, অন্তরে জানিয়া নিল অপরাধ, অন্তরে জানিয়া নিজ অপরাধ, অন্তরে জানিয়া নিজ অপরাধ, মন করো জোরে করো এ পরশা, মান করো জোরে করো এ পরশা, মান করে রে মান করে রে প্রেমময়ী রাই ধ্বনি মান করে রে, বলিরাই ধনি মান করে রে, নীলবসনে বদন ঝেপে মান করে রে, ধনী নীল বসনে বদন ওই ঝেপে, মান মঞ্চে ধনী বসে, নীল বসনে বদন ঝেপে, মান মঞ্চে বসে, নীল বসনে বদন ঝেপে, মান মনকে নীল বসনে বদন ধনী মান করে রে। রাধারানী আমার মান মঞ্চে উপবিষ্ট হলেন, প্রাণ গোবিন্দ রাধারানীর মান ভাঙাচ্ছে। কটা পদ্ধতি? 7টা, তাই তো? 7খানা পদ্ধতি দেখুন। কি কি? আমি কিন্তু জিজ্ঞাসা করবো, মন দিয়ে শুনতে হবে। কি কি? সাম প্রথম, দ্বিতীয় হলো দান, সাম দান ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। সাম পদ্ধতি মানে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো, যদি ভালো কথায় কাজ হয়ে যায়। দ্বিতীয় হলো দান, মানে কোনো কিছু উপহার দিয়ে মান ভাঙানো। তৃতীয় হলো ক্রিয়া, এক কর্ম করছে আরও যদি ভালো কোনো কর্ম করে তাহলে দেখবেন আনন্দে মান ভেঙে যায়। চতুর্থ হলো, কি বলেছিলাম? চতুর্থ কি বলেছিলাম? ভেদ, মানে তুলনা, তুমি কে আর আমি কে। সাম দান ক্রিয়া ভেদ। পঞ্চম হলো নতি, চরণ ধরে ক্ষমা চাওয়া। ষষ্ঠ হলো উপেক্ষা, দেখবেন আপনার রাগ ভাঙাতে ভাঙাতে ফেড আপ হয়ে গেছে, তখন কি করে? চুপ করে যায়, আর কথা বলে না। যেমন আমাদের যখন রাগ হয় তখন আমাদের বাড়ির লোকেরা কি করে? অনেক করে বোঝাবার চেষ্টা করলো, কিন্তু ভাঙবো তবু মচকাবো না, কি তাই না? এই ইগো করেই আমাদের জীবনটা শেষ হয়ে গেল। আমি কেন আগে কথা বলবো? ও ঝগড়া করেছে, ও আমার সঙ্গে আগে কথা বলবে। সে ভাবছে আমি কেন কথা বলবো? ও ঝগড়া করেছে, ও আগে কথা বলবে। এই ইগোতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। সব ছাড়তে পারে, এক চুল ইগো কেউ ছাড়বে না। মা একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়ে দেখুন, এই হরিবাসরকে কেন্দ্র করে স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। ভালো করে শুনবেন, এই যে ইগো, এই ইগো মানুষকে কোথায় নিয়ে যায়? প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, সব মুখ ফুলিয়ে রেখেছে, হপ। হ্যাঁ, তাহলে কথাটা কিসে হচ্ছে? না লিখে লিখে কথা হচ্ছে, লিখে লিখে কথা হচ্ছে। যেমন সকালবেলা উঠে স্বামী লিখছে, আমি স্নান করতে যাচ্ছি, এসে যেন 1 কাপ চা পাই। যেই না স্বামী স্নান করে বেরোচ্ছে, স্ত্রী সঙ্গে সঙ্গে 1 কাপ চা নিয়ে টেবিলে রেখে লেখা দিচ্ছে, চা রেডি। আবার স্বামী একটা কাগজে লিখে দিচ্ছে, আমি 10টায় বেরোবো, ভাত খেয়ে বেরোবো, আর টিফিনটা নিয়ে যাব। 10টা যেই বাজছে, স্ত্রী অমনি টেবিলের ওপর ভাত রেখে দিচ্ছে, আর টিফিন বক্সে টিফিন দিয়ে লিখে দিচ্ছে, ভাত দিয়ে দিলাম, টিফিন বক্সে টিফিন দেয়া আছে। এইভাবে লিখে লিখে চলছে। তা একদিন, বেশ কিছুদিন এভাবে যাওয়ার পর একদিন কি হয়েছে না, স্বামী একটা বিশেষ অফিসের বিশেষ কাজে বাইরে যাবে, ব্যাঙ্গালোর যাবে। তাহলে তাকে ভোর 3টের সময় উঠতে হবে, কারণ 4টের মধ্যে বেরিয়ে যেতে হবে, 4:30টের সময় ফ্লাইট। যদি ফ্লাইট মিস করে তাহলে আবার নতুন করে টিকিট কাটতে গেলে অনেক টাকা পড়ে যাবে। তাহলে অফিসের কাজ, 3টের সময় উঠে রেডি হতে হতে 4টে বাজবে। তার বাড়ি থেকে এয়ারপোর্ট 8 ঘন্টা হয়ে যাবে। 4:30 যদি ছাড়ে, অবশ্য না, প্লেনে গেলে তো অনেক আগে যেতে হয়, তা অনেকটা আগে উঠবে। তা স্ত্রীকে লিখেছে 2:30টার সময়, রাত্রিবেলা খাওয়ার পর ডাইনিং টেবিলে লিখে এসছে, রাত্রি 2:30টার সময় আমায় ডেকে দেবে, আমি রেডি হয়ে 3টের মধ্যে বেরিয়ে যাব, আমার কাল সকালে 4:30 ফ্লাইট আছে।
রাত্রি 2:30 বাজে, স্ত্রী অ্যালার্ম দিয়ে রেখেছে। স্ত্রী কিন্তু সব করে দিচ্ছে। স্ত্রী অ্যালার্ম দিয়ে রেখেছে, 2:30টার সময় উঠে 1 কাপ চা নিয়ে মাথার গোড়ায় রেখে চিরকুটে লিখে দিল, 2:30 বাজে তোমার চা রেডি, এবার তুমি উঠে পড়ো। বলে গিয়ে সে ঘরে শুয়ে পড়লো। এর গায়ে হাত দিয়ে তো আর ডাকিনি, ঘুম তো আর ভাঙেনি। ঘুম ভেঙেছে 8টা, এবার বলতেও পারছেন না, রেগে গেছে। আবার কাগজে লিখেছে, বলেছিলাম আমাকে 2:30 ডাকার জন্য, আমার ফ্লাইট মিস হয়ে গেল, আমার যাওয়া হলো না। টেবিলের ওপর লিখে রেখেছে। স্ত্রী আবার পড়ে, স্ত্রী আবার লিখছে। ভালো করে ঘরের মধ্যে চেয়ে দেখো, তোমার টেবিলের মাথায় চা রাখা আছে, আর সেখানে লিখে রাখা আছে 2:30 বাজে উঠে পড়ো, চা খেয়ে রেডি হও। স্বামী এসে দেখছে, তাই তো। মনে মনে ভাবছে, এইভাবে তো চলতে পারে না, আজকে আমার বিরাট কাজের ক্ষতি হয়ে গেল। কিন্তু আগে আমি কথা বলবো না, ওকেই বলতে হবে। তাই মহিলাটি, মানে এই স্ত্রীটির বান্ধবীরা এই ব্যাপারটা জানতো। তাদের ওই স্থানীয় জায়গায় একটা সৎসঙ্গ হচ্ছিল, মানে হরিবাসর। সেখানে অনেক আমন্ত্রিত ভক্তরা আসছে। তা সেই বান্ধবীরা এসে সেই মেয়েটিকে নিমন্ত্রণ করে এবং সে বলে যে একা গেলে হবে না, সঙ্গে স্বামীকে নিয়ে যেতে হবে সৎসঙ্গে। তা লিখে রেখে দিল যে আমার বান্ধবীরা বলে গেছে সম্মানের ব্যাপার, ধুতি পাঞ্জাবি বার করে রাখলাম, এই ধুতি পাঞ্জাবি পরে বিকেল 5টায় রেডি থাকবে, আমরা সৎসঙ্গে যাব। স্বামীও ধুতি পাঞ্জাবি পরে রেডি, আর স্ত্রীও রেডি, দুজনে গেলেন সৎসঙ্গে। এবার দেখবেন মা, সৎসঙ্গ মানে এই যে হরিবাসর, এটা এমন একটা জায়গা, এটা হলো সব কিছুর মিলনস্থল। মা বাবার সঙ্গে সন্তানের মিলন হয়, ভাই ভাই মিলন হয়, বোনে বোনে মিলন হয়, বন্ধু বন্ধুতে মিলন হয়। এটা হলো মিলনস্থল। আমার মহাপ্রভু তো একা পারতেন নাম করতে, কিন্তু করেননি, সবাইকে নিয়ে করেছিলেন। কেন না, এই নাম একা করা যায় না, সবাই মিলে করে যে আনন্দ, সেই আনন্দ এই জগতে আর কোনো কিছুতে পাওয়া যায় না। তাহলে এত ভক্তের সঙ্গে হরিনাম যখন শুনেছে, এই মৃত সঞ্জীবনী যখনই কর্ণমূল থেকে হৃদয় মূলে প্রবেশ করেছে, সৎসঙ্গ শেষ হয়ে গেছে, দুজনে মিলে বাড়ি আসছে, এইরকম ঠান্ডা, প্রচণ্ড শীত করছে। তা স্বামীটা কি করেছে না, কিছু খড়পাতা জোগাড় করে দেশলাই জ্বালিয়ে মনে মনে ভাবছে একটু সেকে নি, কারণ স্ত্রীও কাঁপছে, একটু হাত টাত সেকে তারপর বাড়ি যাব। আগুন জ্বালিয়ে দুজনে মিলে হাত শাকছে, কেউ কারোর সঙ্গে কথা বলেনি এখনো ইগো। কি হয়েছে, হঠাৎ করে আগুনের একটা ফুলকি দিয়ে স্বামীর ধুতির কাপড়টার মধ্যে পড়েছে। এবার আগুন ধরে গেছে, স্বামী কিন্তু দেখতে পায়নি, স্ত্রী কিন্তু দেখতে পেয়েছে যে স্বামীর ধুতিতে আগুন জ্বলছে। স্ত্রী কিন্তু বলতে পারছে না, ইগো, যে তার স্বামীর ধুতিটা জ্বলছে সেটা সে বলতে পারছে না, আমি কেন আগে কথা বলবো। তো কিন্তু না বললেও নয়, হঠাৎ বলে উঠলেন, এখানে একজনের ধুতির কাপড়ে আগুন লেগেছে। বলি, সে কি টের পায় না? বাবা, যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে লোকটি তাকিয়ে দেখছে কি, যে তার ধুতি তখন অনেকটা ধরে গেছে। তাড়াতাড়ি করে একটা পাশে কম্বল ছিল, ছেঁড়া কম্বল, সেই কম্বলটা চাপা দিয়ে সেই ধুতির আগুনটা নিমিয়ে স্ত্রীর কাছে এসে বলছে, ইগো আমারও, ইগো তোমারও। আজকে এই ইগোতে যদি আমি জ্বলে পুড়ে মরে যেতাম, তাহলে তুমি কার সাথে ইগো দেখাতে? তো ইগো নিয়ে কখনো সংসারে চলা যায় না। ইগো হলো সমস্ত সম্পর্ক ভাঙার মূল কারণ। কারোর কাছে কথা বলা মানে নিজে ছোট হয়ে গেলাম, সেটা কিন্তু নয়। তাহলে দেখুন, ইগো ভাঙলো কোথায়? ইগো ভাঙলো কিন্তু হরিবাসরে এসে। তা যদি এরকম হয়, একদম ওই লিখে হরিবাসরে নিয়ে চলে আসবেন। আর যখনই ভগবানের নাম শুনবে, দেখবেন আনন্দে আবার মিল হয়ে গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আজকে আমার রাধারানী মান মঞ্চে বসেছে। আর ওই যে ষষ্ঠ বললাম, উপেক্ষা, মানে কোনো কিছুতেই যখন কিছু হলো না, আর কোনো কথা নয়, সব কিছু ছেড়ে বেরিয়ে যাও। আর সর্বশেষ পদ্ধতি রসান্তর, এক রূপ আছে, রূপ পাল্টে অন্য রূপ ধরে মিলিত হওয়া। তাহলে কোন পদ্ধতিতে, 7টার মধ্যে কোন পদ্ধতিতে আমার রাধারানীর মান ভাঙলো, আদেও ভাঙলো কিনা, আমরা ছোট ছোট করে শুনবো। সবার প্রথম কোন পদ্ধতি বলেছিলাম? মন দিয়ে শুনেছে? আমায় তো দেখতে হবে যে যেটা বলছি সেটা এখান থেকে ঢুকে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, না এখান থেকে ঢুকে এখানে যাচ্ছে। যখনই এখানে যাবে তখনই কাজ হবে, এখান দিয়ে বেরিয়ে গেলে কোনো কাজ হবে না।
হরি বল। প্রথম পদ্ধতি শাম পদ্ধতি, মিষ্টি মিষ্টি কথা বলা। বলছে ওগো রাধে বিনোদিনী, একবার মুখ তুলে চাও, একবার তুমি হেসে আমার সাথে কথা কও। হাসিয়া নিহার রাই, হাসিয়া নিহার, হাসিয়া নিহার রাই, হাসিয়া নিহার, অনুগত জনে কেন পরাণেতে মারো, আর অনুগত জনে কেন পরাণেতে মারো। বলি হেসে দুটি কথা বলো, সে দুটি কথা বলো। তুমি আমার জীবন রাধে, হেসে দুটি কথা বলো। ওগো তুমি আমার জীবনে রাধে, হেসে দুটি কথা বলো। তুমি আমার ধর্ম কর্ম, তুমি আমার প্রাণ, তুমি আমার ধর্ম কর্ম, তুমি আমার প্রাণ। তোমার লাগে গড়েছি সাদের বৃন্দাবন ধাম। এই তোমার লাগি করেছি সাধের বৃন্দাবন ধাম। কে না জানে, কে না জানে, কে না জানে, কে না জানে, এ জগতে কে না জানে, এ জগতে কে না আমি জানে। তোমার চরণের দাস অনুদাস, এ জগতে কে না জানে। আমি তোমার চরণের দাস অনুদাস, এ জগতে কে না জানে। পিত পিঙ্গল মন তুয়া অভিলাষে, পিত পিঙ্গল মোর তোমায় বিলাসে। পরাণ পুতুলি মোর স্থির নাহি বন্ধে। আর পরাণ পুতুলি মোর ফিরি নাহি বাঁধে। কতক্ষণে রাখলেন, কত মিষ্টি করে কথা বললেন, কিন্তু রাধারানী আমার মান মঞ্চে বসে রইলেন। এত কিছু করার পরেও শাম পদ্ধতি ফ্লপ, রাধারানীর মান গেল না, রাধারানীর মান গেল না। রাধারানীর মান গেল না। রাধারানীর মান গেল না। ওই মান মঞ্চে বসে রইলেন, রাধারানীর মান গেল না। ওই মান মঞ্চে বসে আমাদের রইল, প্রেমময়ী রাই ধনী রাধে, বসে রইল। ওই মান মঞ্চে বসে রইল, রাধারানীর মান গেল না। তাহলে প্রথম পদ্ধতি শাম পদ্ধতি সুপার ফ্লপ হয়ে গেল, রাধারানীর মান গেল না। তা গোবিন্দ ভাবছে এবারে দ্বিতীয় পদ্ধতিটা ট্রাই করি। দ্বিতীয় পদ্ধতি কি? বললে হবে না, এদিকে বলবে, সব বলে দিলে হবে। দ্বিতীয় পদ্ধতি দান, মানে কোনো কিছু উপহার দেওয়া। এই জগতে যদি স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয় তাহলে কি হয়? 3 দিন কথা হলো না, সব করে দিচ্ছে কিন্তু কথা বলছে না। স্বামী মনে মনে ভাবছে এইভাবে কি চলে? মাইনে পেয়েছে অফিস থেকে, আসার সময় পিসি চন্দ্রে ঢুকে সুন্দর একটা 5 ভরির হার নিয়ে এস, 5 ভরি আর নিয়ে এসে কৌটো থেকে বার করছে আর রাখছে। 3 দিন কথা বলে না মা, চাটা ঠক করে বসিয়ে দিয়ে চলে যায়। বলছে একজনের জন্য এনেছিলাম, ভাবলাম এই 5 ভরি হারটা তাকে দেবো, কিন্তু সে তো আমার সাথে কথাই বলে না, তাহলে আর কাকে দেবো? যাকে ভুল করে যখন এনেছি, কালকে যাওয়ার সময় পিসিচন্দ্রে ফেরত দিয়ে টাকাটা নিয়ে নেবো ওখানে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে পর্দার আড়াল থেকে বলছে, ও দিশার বাবা, ওই গো বলছি একটু ঠান্ডা দেবো নাকি? আমি শীতকাল ঠান্ডা দেবো, চা দেবো, কফি দেবো? ঠান্ডায় ঠান্ডা খাইয়ে মেরে ফেলবে। বলছে চা দেবো না কফি দেবো? যে ঠক করে চা বসিয়ে দিয়ে যায়, আজকে সে বলছে চা দেবো না কফি দেবো। তা আমরা ইহ জগতে আমরা কিন্তু অল্পে সন্তুষ্ট হয়ে যাই মা, কিন্তু রাধারানী তো আমাদের মতো সাধারণ নয়। তিনি বৃষভানু রাজার রাজনন্দিনী, তাকে যদি সোনা দিতে যায় সেটা কোনো মূল্য থাকবে? বুড়ি বুড়ি সোনা। বৃষভানু রাজা রাধারানীর যেদিন আবির্ভাব ঘটে, প্রত্যেকটি প্রজাকে একটা করে সোনার মালা উপহার দিয়েছিলেন। কোনো কিছুর অভাব নেই আমার রাধারানীর। তাহলে ওই সোনার 5 ভরি হার দিলে হবে? হ্যাঁ, তাহলে এমন কিছু দিতে হবে যেটা রাধারানীর কাছে নেই। তা গোবিন্দ মনে মনে ভাবলেন, এই হলো রাধা নামের সাদা বাঁশি। এই বাঁশি হলো আমার প্রিয়, কারণ এই বাঁশিতেই আমার রাধা নামে সাধনা ভজনা উপাসনা। আর এটা যদি আমি রাধারানীকে দিই তাহলে রাধারানী আর মান করেই থাকতে পারবে না। তাই বলছেন কি, লেহ 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 রাই সাধের মুরলি, সাধের মুরলি, লেহ 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 রাই সাধের মুরলি, সাধের মুরলি। পরশিতে চাহি তোমার চরণের ধুলি, আমি পরশিতে চাই তোমার চরণের ধুলি। আমার ধুলি
ধুলি দাও, ধুলি দাও, মুরলি নাও ধুলি দাও, মুরলি নাও ধুলি দাও, ওগো রাধে বিনোদিনী মুরলি নাও ধুলি দাও। ওগো রাধে বিনোদিনী মুরলি নাও ধুলি দাও। রাধা নামে সাদাবাসী প্রাণ গোবিন্দ রাধারানীর চরণে দিলেন, মান যাওয়া তো দূরের কথা, ফিরেও চাইলেন না, তাহলে এতেও রাধার মান গেল না, এতেও রাধার মান গেল না, মান মঞ্চে বসে রইল, এতেও রাধার মান গেল না। গান মঞ্চে বসে রইল, রাধা রাধে বিনোদিনী রাধে বসে রইল, রাধারানী বিনোদিনী, গান মঞ্চে বসে রইল, রাধারানী বিনোদিনী, গান মঞ্চে বসে রইল। এতেও রাধার মান গেল না। তাহলে সামদান হয়ে গেল ফ্লপ। 3 নম্বর কি? ক্রিয়া। এক কর্ম করছে আরো ভালো কোনো কর্ম করে দেখানো। তা গোবিন্দ আমার মনে মনে ভাবছে আমি হচ্ছি গরু চড়ানো রাখাল, এখন যদি আমি পণ্ডিতের মতো এই কুঞ্জের মধ্যে মা চণ্ডীর পুজো করি, রাধারানী ভাববে বাবা দেখো রাখাল কেমন পণ্ডিতের মতো সংস্কৃত বলছে, তাহলে নিশ্চয়ই মান ভাঙবে। তাই তো, রাখাল মানে পড়াশুনো জানে না, মানে যে পড়াশুনো জানে না তাকে কি বলে? মূর্খ, তাই তো? তা গোবিন্দ আমার মূর্খ ছিলেন নাকি বাবা? ছিলেন না। শাস্ত্র বলছে আমার গোবিন্দ 64 বিদ্যায় পারদর্শী, 64টি বিষয়ে এমএ পাস করেছে, একটা বিষয় দুটো বিষয় নয়। সন্দীপনী মুনির আশ্রম পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, ফার্স্ট ইউনিভার্সিটি, মধ্যপ্রদেশ উজ্জয়িনীতে অবস্থিত, আজও আছে। পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, সেখানে কৃষ্ণ, বলরাম, সুদামা আরও অনেক ব্রাহ্মণ পুত্ররা পড়াশুনো করেছিলেন। সেইখানে যারা পড়তেন আশ্রমে সন্দীপনী মুনির কাছে, দুটোর বেশি 3টে বিদ্যায় পারদর্শী হতে পারতেন না, কিন্তু গোবিন্দ আমার 1 মাসের মধ্যে 64 বিদ্যায় পারদর্শিতা লাভ করেছিল। তাহলে তার মতো শিক্ষিত আর কে আছে? বৈষ্ণবের তো এটাই দৃষ্টান্ত। বৈষ্ণব কি বলছে? যে যার যে যত নিচু সে তত উঁচু। আমার মধ্যে যদি দীনতা থাকে তবেই কিন্তু আমি উঁচুতে যাব, আর আমার মধ্যে যদি অহংকার হয় তাহলে আমার কি হবে? পতন হবে। তাহলে বৈষ্ণব জগতে বলছে দীনতাই হচ্ছে উচ্চতার মূল কারণ। তা সেই ভগবান আমার আজকে বলছে আমি তো গরু চড়ানো রাখাল, ব্রাহ্মণ পণ্ডিতের মতো সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে পুজো করি, রাধারানীর মান নিশ্চয়ই যাবে। তাই কি করলেন? কুঞ্জের মধ্যে মা চণ্ডীর পূজায় বসেছেন, আর তাই দেখে সখীরা এক সখী আর এক সখীকে বলছে কি? দেখবি যদি আয়, আয় আয়, দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, আয় আয় দেখবি যদি আয়। মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরা, ওই মনচণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরা, মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরা, মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরা। তোরা দেখবি যদি আয়, আয় আয় দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, আয় আয় দেখবি যদি আয়। চণ্ডী পূজা করতে গেলে কি লাগে মা? জবা ফুল লাগে, আর কি লাগে? বেলপাতা লাগে, তা গঙ্গা জল লাগে। ওই কুঞ্জের মধ্যে এই 3টে জিনিস পাবে কি করে? তাহলে কি পুজো হবে না? গোবিন্দ কি করলেন? করতল জবা ফুল নাসামূল বিল্ল ডাল, করতল জবা ফুল নাসামূল বিল্ল দল, করতল জবা ফুল নাসামূল বিল্ল দল। করতল করলেন জবা ফুল আর নাকটাকে করলেন বেলপাতা। কি করে হলো? আমার গোবিন্দের সর্বাঙ্গ নীলবর্ণ, শ্যামবর্ণ, হাতের করতল দুটি টকটকে লাল, জবা ফুল লাল, তাই করতল হলো জবা ফুল, সেটা মানা গেল। নাকটা কি করে বেলপাতা হয়? ভালো করে যদি দেখা যায় মা, এই দুটো চোখ আর এই নাক, এখানে যদি ডাঁটিটা থাকে, এই দুটো চোখ দুটো পাতা, এই নাকে একটা পাতা, 3টে পাতা হলো, 3টে পাতা নিয়ে একটা বেলপাতা। তাহলে করতল জবা ফুল নাসামূল বিল্ল দল, গঙ্গা জল কোথায় পাবে? বলে গঙ্গা জল নয়, গঙ্গা জল নয়, না না গঙ্গা জল নয়, বলে গঙ্গা জল নয়, নয়ন জলে দিচ্ছে চণ্ডী রাঙা পা, গঙ্গা জল নয় নয়ন জলে দিচ্ছে
सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते शरणागत दीनार्थ परित्राणाय परायणे सर्वशास्त्रे हरे देवी नारायणि नमस्तुते नारायणि नमस्तुते नारायणि नमस्तुते। उलुध्वनि ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गे शिवे क्षमाधात्री स्वाहा स्वाहा नमस्तुते ओम स्वाहा नम स्वाहा ओम मुंडमालिनी मागोलह प्रणाम मागोलह प्रणाम मागोलह प्रणाम। या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। গোপীরা ভাবছে বলি গরু চড়ানোর আকাল করছে কি সব চোখ ছানা ভরা, কিন্তু এত পরিশ্রম যার জন্য করলেন তিনি একবারও ফিরে তাকালেন না। তাহলে এই কর্মতেও আমার রাধারানীর মান ভাঙল না। এবার হলো চতুর্থ ভেদ, মানে তুলনা। তুমি কে আর আমি কে? বলে অনেকক্ষণ ধরে তোমায় সাদাসাদি করছি, চরণ ধরে সাধছি, বলছি কত করে একবার ফিরে চাও। বলি এত মান আসে কোথা থেকে? কে তুমি? কে চিনত তোমাকে? আর আমি কে? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন এই সৃষ্টি স্থিতি রসাতলে যেতে বসেছে আমি রক্ষা করেছি, সাধুদের আমি পরিত্রাণ করেছি, ধর্মকে রক্ষা করেছি। তুমি কোথাকার কে রাধারানী? কে চিনত বিশ্বভানু রাজাকে? কে চিনত তোমাকে? আমার পাশে দাঁড়িয়েছ তাই জগৎ চেনে। তোমার জায়গায় যদি ওই শূর্পণখা দাঁড়াতো তাকেই জগৎ চিনত। আমার জন্য তোমায় জগৎ চিনেছে, তোমায় ভালোবাসছে, পুজো দিচ্ছে, আর তুমি কি না আমার ওপর মান করো? যখনই একের পর এক নিজের প্রশংসার কথা বলছে মা, রাধারানী মুখে কিছু বললেন না। দেখবেন ইশারাই যথেষ্ট। চোখের ইশারাটা এমন করলেন, তাতেই ভাবটা বুঝিয়ে দিলেন এত বড় নামি দামি মানুষ আমাদের মতো ভিখারিনী এই গোয়ালিনীর কুঞ্জে কি করছে। তাকে পথটা দেখিয়ে দে, পথটা চেনা আছে তার, তাকে বল ওই পথটা দিয়ে কুঞ্জের বাইরে চলে যেতে। তাহলে ভেদাভেদেও মান গেল না। গোবিন্দ দেখলেন আর কোনো গতি নেই, সোজা একেবারে চরণ দুখানি জড়িয়ে ধরলেন নতি পদ্ধতি। যুগে যুগে ভগবান ভক্তের চরণ ধরেছে, তার প্রমাণ কোথায় মা? তো কবি জয়দেব তিনি যখন তার গীত গোবিন্দম গ্রন্থ লিখছেন, পদাবলী লিখছেন কি? বদশি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি হরতি দরতি বিরমতি ঘোরম তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম জলদরদি রত্নম। লিখতে লিখতে যখন শেষে গেছেন, স্বরগরল খণ্ডনম মম শীর্ষ মণ্ডলম দেহি পদ পল্লব মুদারম। যেই না দেহি পদ পল্লব মুদারম লিখলেন, মনে মনে ভাবছেন যিনি সৃষ্টিকর্তা, যিনি সারা জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে কিনা রাধারানীর চরণ ধরবে? না, এইটা লেখা যাবে না। এটা সাহিত্য সমাজ আমায় বাহবা দেবে, কিন্তু ভক্ত সমাজ আমার দিকে আঙুল তুলে আমায় ধিক্কার জানিয়ে বলবে ছি ছি জয়দেব ছি।
তুমি ভগবানকে রাধারানীর চরণে ধরালে, ভক্তের চরণে ধরালে? না না না, ভক্তের হৃদয়ে আমি আঘাত দিতে পারবো না। তাই কি করলেন? ওই লাইনটা কেটে দিলেন। কেটে দিয়ে বাইরে এসে পদ্মাবতীকে বলছে, পদ্মা, তেলের ঘটি আর গামছাটা দাও তো, আমি অজয় নদী থেকে স্নানটা সেরে আসি। তেলের ঘটি গামছা নিয়ে গেলেন অজয় নদীতে স্নান করতে, আর ভক্তের দ্বন্দ্ব দূর করার জন্য স্বয়ং আমার ভগবান ভক্ত জয়দেবের বেশ ধরে গৃহে এসে হাজির। ও পদ্মা, পদ্মা, এ কি স্বামী, তুমি যে এলে বটে, তুমি যে বললে চান করতে যাচ্ছ, আসলে কি হয়েছে জানো পদ্মা? ওই পথে যেতে যেতে ওই পদাবলীর শেষ অংশটা মনে পড়ে গেল, তাই ভাবলাম এখন স্নান করতে গেলে যদি ভুলে যাই, তাই তো ফিরে এলাম। তুমি এক কাজ করো দেখি পদ্মা, ওই এক ঘটি জল আমার মাথায় ঢেলে দাও, তাহলেই আমার স্নান হয়ে যাবে। মাতা পদ্মাবতী এক কলসি জল এনে ভক্তরূপী ভগবানের মাথা থেকে ঢেলে স্নান করালেন। ভগবান বললেন, আমি একটু গ্রন্থ মন্দিরে যাচ্ছি, আমার অসম্পূর্ণ কাজটা আমি সম্পূর্ণ করব। গ্রন্থ মন্দিরে গিয়ে ভগবান দেখছেন তার ভক্ত ওই দেহি পদপল্লব মুদারাম ওই লাইনটা কেটে দিয়েছে। ভগবান মনে মনে বলছে, আমি শুধু এ জন্ম নয়, প্রতি জন্মে জন্মে ভক্তের চরণে বাধা। কারণ আমি নিজে বলেছি, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ, হই আমি দাস তার, দাসেরও অনুদাস। আমি ভক্তকে কষ্ট দিই পরীক্ষা নেওয়ার জন্য, যদি সে ধৈর্য ধরে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় আমার উপর বিশ্বাস রেখে, আমি সেই ভক্তের দাসানুদাসে পরিণত হই। বাঁকা হাতের বাঁকা অক্ষরে ভগবান লিখে দিলেন, দেহি পদপল্লব মুদার মুদার, দেহি পদপল্লব মুদার, দেহি পদপল্লব মুদার। জনমে জনমে রাধে আমি তোমার চরণের দাস হলাম। বাইরে এসে বলছে, ও পদ্মা, দাও দাও, তাড়াতাড়ি সেবা দাও, বড্ড খিদে পেয়েছে। বলে, আরে বাবা দাঁড়াও, আগে মাধবকে সেবাটা দিই। বলে, না না, মাধবকে সেবা দিতে হবে না, তুমি আগে আমায় দাও। বলে, হায় হায়, আমার স্বামীর হলো কি গো? হ্যাঁ, যে স্নান করে সবার আগে মাধুকে সেবা দেয়, তারপর সে প্রসাদ পায়, তারপর আমি প্রসাদ পাই, সে নাকি আজকে বলছে মাধুকে দিতে হবে না, আমাকে দাও। ওই স্নান করতে গিয়ে কি ভূতে পেল না প্রেতে পেল? বলে, আমার স্বামীর হলো কি? আরে ও পদ্মা, এতক্ষণ বসে থাকলে হবে, দাও দাও, বড্ড ক্ষুধা পেয়েছে, কত বেলা হয়ে গেছে। মা পদ্মাবতী সেবা কেমন দিতেন মা? উঁচু করে পারস সাজাতেন, বেশি করে। মাধব সেবা করত, সেই প্রসাদ জয়দেব পেতেন, আর মাধব আর জয়দেবের যুগল প্রসাদ মা পদ্মাবতী সব শেষে সেবা করতেন। তা ভালো করে সুন্দর করে পারসটা সাজিয়েছে, কিন্তু মন খচখচ করছে, মাধবকে সেবা না দিয়ে ওনাকে দিয়ে দেবো। তাই কি করেছে, তুলসী মঞ্জরিটা ওপরে গেঁথে দিয়েছে, দিয়ে আসন পেতে স্বামীকে সেবা দিয়েছে। তা ভগবান আমার ভক্তের রূপ ধরে এসে মাতা পদ্মাবতীর হাতে সেবা করে বলছে, পদ্মা, আমি তাহলে শয়নকক্ষে গেলাম। শয়নকক্ষে গেছে, আর প্রত্যেক দিন মা পদ্মাবতী স্বামী চরণ সেবা করে দিত। যেই না চরণ সেবা করতে এসছে, বলছে, ও পদ্মা, আজকে আর আমার চরণ সেবা করতে হবে না, যাও যাও, তুমি গিয়ে সেবা করে নাও। মা এসে সেবায় বসেছে, সবে একটুখানি মহাপ্রসাদ মুখে দিয়েছে, সেই সময় আসল জয়দেব এসে হাজির। পদ্মা, বলি, ও পদ্মা, পদ্মা, দরজাটা খোলো। মা পদ্মাবতী ভাবছে, আমার স্বামী তো ঘরে শয়নে আছে, তাহলে কে? আমার স্বামীর মতো কণ্ঠস্বর। আরে ও পদ্মা, দরজাটা খুলবে তো। বলি, ভিতরে কি কোনো অঘটন ঘটলো নাকি? জোর করে দরজা ভেঙে যখন ভিতরে ঢুকেছে, দেখছে মা পদ্মাবতী সেবায় বসেছে। তেলের ঘটি গামছা ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, ছি ছি পদ্মা, ছি, আমি ভাবতাম আমি কত ভাগ্যবান যে আমি তোমার মতো স্ত্রী পেয়েছি, তোমার মতো লক্ষ্মীমন্ত স্ত্রী পেয়েছি, কিন্তু আজ আমি যা দেখছি, তোমার থেকে বড় অলক্ষ্মী এই জগতে কেউ নেই। এখনো মাধুর সেবা হয়নি, এখনো আমি সেবা করিনি। কোন ঘরের গৃহলক্ষ্মী আছে যে
ভগবানকে সেবা না করিয়ে, স্বামীকে সেবা না করিয়ে নিজে সেবায় বসে পড়ে। অলক্ষণ, তুমি একটা অলক্ষী মেয়ে। একের পর এক প্রহার করছে, সহ্য করতে না পেরে মা আমার বলে উঠলেন, কে আপনি? আমার স্বামীর রূপ ধরে এসছেন, আমার স্বামীর কণ্ঠে আমার সাথে কথা বলছেন। কে আপনি? কে আপনি? শীঘ্র বলুন, না হলে এই মুহূর্তে আমি আপনাকে অভিশাপ দেব। জয়দেব বুঝলেন সাংঘাতিক কিছু একটা হয়েছে। বলছে, পদ্মা, আমি তোমার আসল স্বামী। মনে করে দেখো পদ্মা, যখন আমি স্নানে গেছিলাম তখন তোমার কাছ থেকে তেলের ঘটি গামছা নিয়ে গেছিলাম। বলে, কি করে হয়? আমার স্বামী তো শয়ন কক্ষে। বলে, সে যখন এসছিল তার হাতে কি তেলের ঘটি আর গামছা ছিল? পদ্মাবতী ভাবছে, না তো। বলছে, পদ্মা, সে শয়নকক্ষে তার আগে? বলছে, আরে এসে আমায় বলল আমার স্নান হয়নি, স্নান করিয়ে দাও। আমি এক কলসি জলে তাকে স্নান করিয়ে দিলাম। তারপর সে গ্রন্থশালায় গেল, এসে বলল মাধুকে সেবা দিতে হবে না, আমার বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে সেবা দাও, আমি সেবা করলেই মাধুর সেবা হয়ে যাবে। সেবা করে তারপর ওই যে শয়নকক্ষে শয়ন করছে। বলছে, আমাকে একবার ওই গ্রন্থশালায় নিয়ে চলো তো পদ্মা। যখন গ্রন্থশালায় গেছে, দেখছে যে পথটা সে কেটে দিয়েছিল, সেই পথটার নিচে বাঁকা হাতের বাঁকা অক্ষরে লেখা, দেহি পদবল্লভ মুরার, দেহি পদবল্লভ মুরার, দেহি পদবল্লভ মুরার। পদ্মা, পদ্মা, একবার শয়নকক্ষে নিয়ে চলো পদ্মা, একবার নিয়ে চলো। যেই না শয়নকক্ষে গেছে বাবা, দেখছে কেউ নেই, কিন্তু কেউ যে ছিল তার প্রমাণ আছে। সারা ঘরের মধ্যে অষ্টপদ্মের গন্ধ। বলে উঠলেন, পদ্মা, পদ্মা, এই গন্ধ তো আমার মাধুর অঙ্গের গন্ধ। তার মানে আমার মাধু এসেছিল। তুমি মাধুর সেবা না করে, শুধুমাত্র মাধুর জন্য রন্ধন করে আজ তুমি তাকে স্নান করালে, সেবা দিলে, তার মহাপ্রসাদ পেলে। ওগো পদ্মা গো, পদ্মা গো, সবাই বলে পতি হলো পরম গুরু। আজ থেকে আমি জগৎকে বলবো, পদ্মা তুমি হলে আমার পরম গুরু। আজ তুমি নিজে হাতে ভগবানের সেবা করেছ, যা আমি এতদিন ধরেও তার সেবা করেও করতে পারলাম না। শুধুমাত্র তার জন্য রন্ধন করে সেই সৌভাগ্যের অধিকারিণী তুমি হলে। তাই পদ্মা, তুমি বহু জন্মে, শুধু এক জন্ম নয়, জন্ম জন্ম বহু জন্মে ভাগ্যবতী। নিতাই গৌর হরি বল, বহু জন্মের ভাগ্যবতী, বহু জন্মের ভাগ্যবতী, রূপে পেলে জগৎপতি। বহু জন্মে ভাগ্যবতী, রূপে পেলে জগৎপতি। চরণ ধুলি, হরি হরি বল, হরি পদ্মা দাও দাও তোমার চরণ ধুলি, রূপে পেলে জগৎপতি, দাও দাও তোমার চরণ ধুলি। রূপে পেলে জগৎপতি। বহু জন্মের ভাগ্যবতী। দেখবেন পদকর্তারা যখন পদ লেখে, একদম শেষে পদকর্তার নাম দিয়ে ভণিতা করা থাকে। জয়দেবী গোস্বামীর যত পদ আছে, সমস্ত পদের ভণিতাতে আগে পদ্মাবতীর নাম আছে, তারপর কিন্তু জয়দেবের নাম আছে। তাহলে ভগবান যুগে যুগে ভক্তের চরণ ধরেছে, কিন্তু রাধারানীর চরণ ধরে কত সাধলেন, কত কাঁদলেন, ডাকলেন, এতেও কিন্তু রাধারানীর মান গেল না। মান যাওয়া তো দূরের কথা, রাধারানী আমার গোবিন্দের দিকে ফিরে পর্যন্ত চাইলেন না। শেষে ষষ্ঠ পদ্ধতি, গোবিন্দ আমার যে চূড়াবাসী নতি হয়ে রাধা চরণে রেখেছিলেন, সেই চূড়াবাসী নিয়ে ষষ্ঠ পদ্ধতি উপেক্ষা কুঞ্জ ত্যাগ করে চলে গেলেন। কুঞ্জের মধ্যে রাধা গোবিন্দের দ্বন্দ্বের অবসান হলো। কিন্তু এই পুরো ঘটনাটা এতক্ষণ গাছের ডালে বসে পর্যবেক্ষণ করছিল দুটো পাখি, সুখ আর শাড়ি। গোবিন্দ বেরিয়ে যেতেই দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। সুখ হলো কৃষ্ণপক্ষ,
রাধারানী যে আমার গোবিন্দকে উপেক্ষা করছে, সুখের সহ্য হচ্ছিল না। আর যখন গোবিন্দ কুঞ্জ ছেড়ে চলে গেল, সুখ সহ্য করতে না পেরে শাড়ির প্রতি আক্রমণাত্মক ভঙ্গিতে বলছে, শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন, শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন, রাধার গুণ তুমি করো বর্ণন, এ রাধার গুণ তুমি করহ বর্ণন, রাধা নয়ন রাধায় আছে, এ রাধা নয়ন রাধায় যার আছে, গুণ তুমি গাও হে শাড়ি, এ রাধা নয়ন রাধায় আছে, যার গুণ তুমি গাও হে শাড়ি, রাধা নয়ন রাধায় আছে, জগত জীবন কৃষ্ণ গেল চরণে ধরিয়া গো, চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ গেল তোমার চরণে ধরিয়া গো, চরণে ধরিয়া, ফিরিয়া না চাহুলি, ফিরিয়া না চাহুলি, ফিরিয়া না চাহুলি, কি কুলি সহিয়া গো, কি কুলি সহিয়া। এই যে শাড়ি, ওই যে তোমাদের রাধারানী জগৎ জীবন কৃষ্ণ চরণ ধরে সাধলো কাঁদলো, ফিরেও তাকালো না। বলি এভাবে পায় কৃষ্ণ কজনে পায়? যে পায় সে পেয়ে হারায়। তা রাধারানী তো পাখিদের কথা বুঝতে পারতেন মা। তা পাখিদের কথা বুঝতে পেরে রাধারানী যখনই নিজের চরণের দিকে তাকিয়েছে, দেখছে কি পদ্ম আছে পদ্ম নাই, দেখে পদ্ম আছে পদ্ম নাই, পদ্ম আছে কর পদ্ম নাই, পদ্ম আছে পদ্ম নাই, পদ্ম আছে করো পদ্ম নাই, পদ্ম আছে পদ্ম নাই, চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, না দেখিয়া, হানাথ হানাথ বলি রাইধনি আমার উঠিল কাঁদিয়া, ছিল কাঁদিয়া, বিগলিত অন্তর ছাড়াই নিঃশ্বাস, ছাড়িয়ে নিঃশ্বাস, সুখের বিলাপ কথা কহে কৃষ্ণ দাস। কহে কৃষ্ণ দাস, রাধারানী কুঞ্জ থেকে বেরিয়ে আসছে, বলছে সখী রে আমার বধূ কই সখী, সে কই? ললিতা বলছে এতক্ষণ পায়ে ধরে কাঁদছিল, একবারও ফিরে তাকালি না, যখনই সে চলে গেল এখন বলছিস সে কই? হ্যাঁ এখন বলছিস? কত করে বললাম এত মান ভালো নয়, আর এখন বলছিস সে চলে যাবার পর যে সে কই? রাধারানী বলছে ওরে সখী রে, কৃষ্ণ প্রেমে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম কৃষ্ণ শুধু একা আমার, কিন্তু তারপর মান করে জানালাম তা নয় তা নয়, তারে যেবা বাজে যেবা ডাকে যেবা সাধে বধূ আমার তারি হয় রে, আধালো সারবি বাদ করি দাসনে, দেবী বাদ করি দাসয়ে, অহর ঋষি জলত পরা আন রে, আহা মরি রে অহর নিশি জলত পরাণ রে, আহা মরি রে অহর ঋষি জলত পরা আন রে, বলি প্রাণ যে আমার জ্বলে গেল রে, বাঁচার উপায়
সখীরে বধূ বিরহে আমি প্রাণে বাঁচি না, আমার বধূ আমায় মিলায় দে। বলে হ্যাঁ, তাকে তাড়িয়ে দিয়ে এখন বলছিস মিলায় দে। বেশ রাধে, তুই চিন্তা করিস না, মান যখন মা করেছিস তখন কাঁদছিস কেন? চুপচাপ বসে থাক। সে যাবে আর কোথায়, আমরা তাকে ঠিক তোর কাছে ফিরিয়ে আনবো, কারণ আমরা হলাম প্রেম কারিগর, আমরা ভাঙতেও জানি গড়তেও জানি। রায়ধনী আমার যখনই ললিতার কাছে বলেছে, ললিতা বলছে বেশ তুই দাঁড়া রাই, আমি যাচ্ছি, আমি গিয়ে তোর বধূকে ফিরিয়ে আনছি। এই বলে রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে আজকে ললিতা সখী চলেছে। যেতে কুঞ্জর গতি মন্থর, যেতে কুঞ্জর গতি মন্থর, চলত শোভা নারী, যেতে কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী। দ্বাদশ বট বংশী বট বনহি বনহেরি, যা বট বংশী বট বনহেরি। মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে, মদন কুণ্ড শ্যাম কুঞ্জ রাধা কুণ্ড তীরে। দ্বাদশ বন হেরত সগন শৈল হুকিনারে, দ্বাদশ বন হেরত সগন শৈল হুকিনারে। সারা বৃন্দাবন দেখলেন, উপবৃন্দাবন দেখলেন, কোথাও প্রাণ গোবিন্দকে পেলেন না। মনে মনে ভাবছে একবার যমুনার তীরে গিয়ে দেখি। যমুনার তীরে এসে কি দেখছেন? যমুনার তীরে নিপতি মূলে লঠত বনমালী, চন্দ্র শেখর ধুলি ধূসর কহে প্যারি প্যারি। প্যারি প্যারি বলে নীলমতো কি যেন একটা দেখা যাচ্ছে। আহারে দেখো, এত দুঃখেও রাধার নাম ছাড়েনি, রাধার নামকে আশ্রয় করে পড়ে আছে। কিন্তু আমি যদি তার কাছে যাই তাহলে তো হবে না, আমার রায়ধনী মান করেছে, আমি যাওয়া মানে রায়ধনী ছোট হওয়া। আমাকে এমনভাবে যেতে হবে সে আমাকে ডাকবে, আমি তার কাছে যাব না। এই মনে করে আজকে দুটি চলেছে। দূরে হেরি নাগর চতুরা সহচরী, দূরে হেরি নাগর চতুরা সহচরী। হয়েছ তাই একটু বাঁদিকে হেলে হেলে কথা বলো, কারণ মেয়েদের তো বামা বলে, তাই একটু হেলে হেলে কথা বলো। আর ওই লাফিয়ে লাফিয়ে নয়, একটু ধীরে সুস্থে গজগামিনীর মতো হেঁটো, বুঝেছো? এই বলে ললিতা সখী চলে গেলেন। আর প্রাণ গোবিন্দ আমার কি করছেন? আজি ফুল মালা গাথি ঝোলায়ে হাতে, কে যাবি ফুকারি ডাকে, কে যাবি ফুকারি ডাকে, কে যাবি ফুকারি ডাকে। ওগো আমি মালিনী, মালা লাগবে নাকি? মালা তোরা কে মালা নিবি গো? ওগো ব্রজবাসিনী তোরা কেউ মালা নিবি গো? ওগো ব্রজবাসিনী তোরা কে মালা নিবি, মালা নিবি, মালা নিবি গো? ওগো ব্রজবাসিনী তোরা কেউ মালা নিবি, মালা নিবি, মালা নিবি গো। ওগো ব্রজবাসিনী আমার টাটকা ফুলের মালা ওগো ব্রজবালা, আমার টাটকা ফুলের মালা ওগো ব্রজবালা, আমার টাটকা ফুলের মালা ওগো ব্রজবালা, টাটকা ফুলের মালা ওগো ব্রজবালা। তোমরা বড় বড় মালা পরো রাজনন্দিনী, ওগো বড় বড় মালা পরো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে, মালা নেবে, মালা নেবে গো, ওগো ব্রজবাসিনী। এক ব্রজরমণী আর এক রমণীকে বলছে, এই মালিনীকে দেখেছিস? গায়ের রংটা কালো, দেখতে কিন্তু বড় ভালো। বলে ও মালিনী, তোমার কাছে কি কি মালা আছে গো? টাটকা তো? বলে একদম টাটকা, নিজে হাতে তুলে নিজে হাতে গেঁথে মালা করে এনেছি। তবে এগুলো কিন্তু এমনি মালা নয়, ধন্বন্তরী মালা। এই মালাটা বলো দেখি, এটা কি ফুলের মালা? গাঁদা? কে বললো? গাঁদা ফুল? এটা বেল ফুলের মালা ওগো ব্রজবালা, এটা বেল ফুলের মালা ওগো ব্রজবালা, এটা বেল ফুলের মালা ওগো ব্রজবালা, বেল ফুলের মালা
বলো এটা কি? আর বলবে না। এটা কি ফুলের মালা? হ্যাঁ, জবা। জবা ফুল তো হবে না, এটা টগর ফুলের মালা ও গো ব্রজবালা। টগর ফুলের মালা ও গো ব্রজবালা। এটা টগর ফুলের মালা ও গো ব্রজবালা। টগর ফুলের মালা ও গো ব্রজবালা। এইবার ঠিক হবে। কে বলবে বলো এটা কার কি মালা? চাপা। এটা গেঁদা ফুলের মালা ও গো ব্রজবালা। এটা গেঁদা ফুলের মালা ও গো ব্রজবালা। পর পর মালা পর ব্রজবাসিনী। ও গো পর মালা পর ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি মালা নিবি মালা নিবি গো ও গো ব্রজবাসিনী। তোরা তোরা কে কেউ মালা নিবি মালা নিবি মালা নিবি গো ও গো ব্রজবাসিনী। এগুলো আবার এমনি এমনি মালা ভেবো না, এর অনেক গুণ আছে। গুণ আছে। বলবো নাকি? বলবো। এই বল ফুলের মালা পরলে কি হবে জানো মা? এ মালা যে পরিবে, মায়েদের বলবো, বলি এদিকের মায়েরা বলি, পতি তার বসে থাকিবে। এ মালা যে পরিবে পতি তার বসে থাকিবে। এ মালা যে পরিবে পতি তার বসে থাকিবে। এ পরিবে তারে বসে রবে। বলছে এটা ধন্বন্তরী মালা। এ মালা যে পড়বে পতি তার বসে থাকবে, তবে নিয়ম আছে বটে। এতে এমনি দেয়া যাবে না, এই মালা প্রথমত কিনতে হবে, দ্বিতীয়ত এখন আমি এটা গলায় পরিয়ে দেবো। ওই ঘরের মধ্যে গিয়ে এই মালাটা ভাঁজ করে বালিশের তলায় রেখে ঘুমাতে হবে। আর যেই না সকাল হবে ভেলকি শুরু হয়ে যাবে। আপনি বলবেন ওঠো, উঠবে, বসো, বসবে, উত্তরে যাও, উত্তরে যাবে, দক্ষিণে যাও, দক্ষিণে যাবে, একদম হাতে নাতে ফল। দ্বিতীয় মালাটা টগর ফুলের মালাটা, টগর ফুলের মালা পরলে কি হয় জানেন? যার প্রতি চলে যায়, ওই নিয়ম একই, গলায় পরিয়ে দেবো, বালিশের তলায় থাকবে, 3 দিনও যাবে না, মালার টানে সুরসুর করে ফিরে আসতে বাধ্য হবে। এরকম অনেকে আছে মা, যারা আমাদের কাছে অভিযোগ করে চলে গেছে চলে গেছে চলে গেছে। তাই এইরকম মালা দিলে মালার গুণে কিন্তু ফিরে আসে। হরি বল। আর এই গাঁদা ফুলের মালার উপকার কি? গাঁদা ফুলের মালার উপকার হলো, ধরুন যার হব হব করছে কিন্তু হচ্ছে না, 1 বছর ধরে দেখাশোনাই চলছে, বিয়ে আর হচ্ছে না, এমন যদি কেউ থাকে আমার কাছে পাঠিয়ে দিন। এই মালাটা আমি গলায় পরিয়ে দিই, সারা রাত বালিশের তলায় রাখবে। আজ থেকে 1 বছরের মধ্যে একদম ডেট লিখে রাখুন, আগামী বছরের মধ্যে যুগল দর্শন হবে আপনার, হবেই হবে। এমন ধন্বন্তরী মালা। তবে এত কাজের যে মালা, সে মালা তো এমনি দেওয়া যায় না। এই মালা কিনতে গেলে, যা ঠান্ডা পড়েছে বেশি নেব না, ওই 51 টাকা করে পড়বে। যদি কারুর লাগে তাহলে আমার কাছে নিয়ে আসবে। 51 টাকা মাত্র। মাত্র 51 টাকা। এই ঠান্ডা, তাই ঠান্ডায় ছাড়, সেল চলছে, সেল। হরি বল। তাই এদিকে রাধারানী আমার সর্বই অঙ্গের অলঙ্কার খুলে ললিতা সখীকে বলছে, ওরে ললিতা রে, আমার সর্বই অঙ্গে লিখে দে কৃষ্ণ কৃষ্ণ নাম। বধূ যদি চলে গেল, বলে শুধু চলে গেল? আমি তো রাধাকুণ্ডের তীরে চূড়াবাসী দেখলাম, আমার তো মনে হলো বুঝি রাধাকুণ্ডে ঝাঁপ দিয়েছে। বলে যদি তাই হয় তবে আমিও শ্যামকুণ্ডে ঝাঁপ দেব, আমি আমার বধূর কাছে যাব। ললিতা বলছে, রাধে দেখ একটা মালিনী এসেছে। ওই মালিনী বলছে, ওর মালারা তো গুণ, যার প্রতি চলে যায় সেও নাকি ফিরে আসে, একবার দেখবি নাকি? বলে বেশ, তাহলে ডাক, যদি আমার বধূ ফিরে আসে। যেই না মালিনীকে ডেকেছে, মালিনী, ওমা রান গোবিন্দ আমার মালিনী বেশে রাধারানীর কুঞ্জে যেই না চরণ দিয়েছে, রাধারানী মনে মনে ভাবছে বাবা ভারী চেনা চেনা লাগছে, আর গোবিন্দ মুখখানা ঢাকছে। বলে তো বড্ড চেনা লাগছে। গোবিন্দ ভাবছে সর্বনাশ, যদি চিনে ফেললো ব্যাস হয়ে গেল। তা রাধারানী বলছে, বলি ও মালিনী, তা তোমার নাম কি গো? নাম মানে নাম? আরে নাম বলতে এত তোতলাচ্ছ কেন? নাম কি? সময় লাগে নাকি? মনে মনে ভাবছে ললিতা সাজিয়ে দিয়েছে, নাম তো বলে দেয়নি। তো চতুরের চূড়ামণি তোমা মনে মনে বলছে কি,
আমার নাম হরিমালিনী, কালো বলে সবাই ডাকে কৃষ্ণ মালিনী। আমার হরিমালিনী, কালো বলে সবাই ডাকে কৃষ্ণ মালিনী। আমি গাউরে ফিরি ফুল তুলি, সেই ফুলের মালা গাঁথি গো, বনে ঘুরি ফুল তুলি, সেই ফুলের মালা গাঁথি গো। ওনাকে মালা নিবি, মালা নিবি, মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কেউ মালা নিবি, মালা নিবি, মালা নিবি গো, ও ব্রজবাসিনী। বাবা বাবা বাবা। তা হ্যাঁ মালিনী, বলি তোমার কি ঘরে কেউ নেই? তুমি যে মালা বিক্রি করো, কেউ কি কিছু বলে না? গোবিন্দ মালিনী রূপে বলছে আমারও ছিল, পতি ছিল, প্রাণনাহতি ছিল। একদিন আমার কুঞ্জে আসার নাম করে আরেকজনের কুঞ্জে গেল, আর যখন আমার কুঞ্জে এলো আমি এমন মান করলাম যে সেই মানেতে আমি আমার বধূকে হারালাম। সেই থেকে আমি মালা গেঁথে বিক্রি করি, আর যার ঘরে যাই তাকেই জিজ্ঞেস করি যে হ্যাঁ গো, তোমার কুঞ্জে কি আমার বধূ আছে? ও রাজনন্দিনী, বলি তোমার কুঞ্জে কি আমার বধূ আছে? রাধারানী মনে মনে ভাবছে এই মালিনীর জীবন কাহিনী আর আমার জীবন কাহিনী একদম এক। তা বলছে ও মালিনী, তুমি আমার সই হবে? বলে বাবা, তুমি রাজনন্দিনী আর আমি মালিনী, তেলে জলে কি কখনো মিশে? বলে কেন মালিনী, তোমার আর আমার জীবন একদম এক। বলো না মালিনী, তুমি আমার সই হবে? বলে হতে পারি, আমার 3টে শর্ত আছে। প্রথম শর্ত হলো, আজ আমি মালা বিক্রি করছি, কাল যদি না বিক্রি করতে পারি। বলে তোমার কি মালা বিক্রি করার দরকার আছে? বেশ, যদিও বিক্রি করো, কাল যদি করতেও না পারো, তবু আজ থেকে তুমি হলে আমার সই। 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 দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত কি বললেন? দ্বিতীয় শর্তে বলছে যে আজ আমি এত তো সুন্দরী নই, তুমি এত সুন্দর, আমি তো এত সুন্দর নই, কিন্তু তবু আমার রূপ যৌবন আছে। কাল যদি না থাকে? বলে রূপ যৌবন কি সারা জীবন থাকে? একটা সময় সব ধুয়ে চলে যায়, এটাই জগতের নিয়ম। তা সই যখন হবে, আবার রূপ যৌবন দিয়ে কি হবে? তাই আজ থেকে তুমি হলে আমার সই। তৃতীয় শর্ত, আজ আমি নারী আছি, কাল যদি পুরুষ হয়ে যাই? বলে এই মা তাই হয় নাকি? বলে হয় গো হয়। কি মা, মেয়েরা ছেলে হয় না? হয় না? মেডিকেল সায়েন্স এখন কোথায় পৌঁছে গেছে? মাইকেল জ্যাকসন ছিল, তারপরে এই যে কিছুদিন আগে সারেগামা পাতে একজন হয়েছে। হ্যাঁ, তাহলে এখন মেডিকেল সায়েন্সে সব কিছু হচ্ছে। হ্যাঁ, তাই রাধারানী বলছে শোনো শোনো, এইরকম তো হয় না, কিন্তু যদিও হয়, নারী থেকে যদি তুমি পুরুষ হয়েও যাও, তবু আজ থেকে তুমিই হলে আমার সই। 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 প্রাণ গোবিন্দ মালিনী বেশে বলছে বাবা, তুমি যখন আমার সব শর্ত মেলে নিলে, তাহলে আজ থেকে সই হলাম। তা সইকে তো একটা মালা দিতে হবে, আর সইয়ের থেকে কিন্তু পয়সা নেওয়া যাবে না, তাই তো? সইয়ের থেকে পয়সা নেওয়া যায়? এই মেয়ে, এইদিকে আসো দেখি, তোমায় ডাকছি। কালো সোয়েটার, গোলাপি জামা, রানী কালারের জামা, কালো সোয়েটার, তুমি আসবে না? হায় হায় রে, এমন সুযোগ কেউ হারায়? তুই আয়, আয় আয় উপরে। তা আমার সই হবি? তোর নাম কি? এখানে বল। মেঘনা। কোন ক্লাসে পড়িস? 10-এ পড়িস? তুই আমার সই হবি তো? এই হলো আজ থেকে আমার সই, মেঘনা। এই বলে রাধারানী কি করলেন? আহা, মালিনী কি করলেন? বলি এত বলি মালা মালা বলে, এত বলে মালা পরালো গলে, বদন চুম্বন করিল ছলে। আহা, বদন চুম্বন করিল ছলে, বদন চুম্বন করিল ছলে। বদন চুম্বন করিল ছলে। মালা পরে যেই না বদন চুম্বন করেছে, আর যেই না প্রাণ বধূর অঙ্গের গন্ধ পেয়েছে, সঙ্গে সঙ্গে রায় ধ্বনি তাকিয়ে বলছে, একই বধূ তুমি? আমার মান ভাঙাবার জন্য তুমি মালিনীর বেশ ধরে এই রোদে রোদে ঘুরলে, আর আমি বলি কত না দিয়ে